জয় শ্রী শ্রী হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিবোল। বন্ধুরা, আমি এখন রয়েছি উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগরে। হ্যাঁ বন্ধুরা, এটা সেই ঠাকুরনগর যে ঠাকুরনগরে প্রত্যেক বছর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিক ভক্তের আগমন ঘটে। ঠিক তেমনই এবছরও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 225তম জন্মতিথি উপলক্ষে এই ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কামনা সাগরে সেই মহা পুণ্য স্নান ঘটতে চলেছে। আর সেই পুণ্য স্নানের যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেটাই তোমাদের আজকে আমি এই ভিডিওতে দেখাবো। সেই সাথে তোমরা এই ঠাকুরনগরের মেলার এখানে যদি আসতে চাও, তাহলে তোমরা কিভাবে আসবে সেটা থেকে শুরু করে তোমরা এই ঠাকুরনগরের মেলার এখানে এসে তোমরা যদি এখানে একদম ফ্রিতে থাকতে চাও, সেটা তোমাদের বলে দেবো। সেই সাথে তোমরা এখানে ফ্রিতে প্রসাদ গ্রহণ কীভাবে করবে, সেই সাথে তোমরা এখানে কোথার থেকে পানীয় জল পাবে, সেই সাথে এই ঠাকুরনগর মেলার সমস্ত তথ্য কিন্তু আজকে আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো। আর তাহলে বন্ধুরা, সেই সমস্ত কিছু জানতে হলে এবং দেখতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এবার আমি তোমাদের বলে দিই, তোমরা যদি এই ঠাকুরনগরের মেলায় আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো ঠাকুরনগর স্টেশন, আর এইটা হলো ঠাকুরনগর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা যদি 17ই মার্চ বারণী স্নানের সময় এই ঠাকুরনগরের মেলায় আসতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই যে দেখতে পাচ্ছ 2 নম্বর প্ল্যাটফর্মে তোমাদের ট্রেনটা দাঁড়াবে। হ্যাঁ, এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা দাঁড়ানোর পর ঠিক দেখতে পাচ্ছ এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে যে রেল লাইন রয়েছে, সেই রেল লাইন বরাবর অনেক ভক্তরা দেখতে পাচ্ছ হেঁটে যাচ্ছে। হ্যাঁ, তোমরা যখন বারণী স্নানের সময় আসবে তখন কিন্তু দেখবে এই রেল লাইনের উপর দিয়ে ভক্তরা হেঁটে হেঁটে ওই ঠাকুরনগরের মেলার ওখানটায় যাচ্ছে। তোমরা কিন্তু ঠিক একইভাবে তোমরা কিন্তু তাদের পিছন পিছন হেঁটে হেঁটে চলে যাবে ওই ঠাকুরনগরের মেলায়। তোমরা এই বারণী স্নান ছাড়া বছরের অন্য যে কোনো সময়ে তোমরা যদি এই ঠাকুরনগরের মেলায় আসতে চাও, তাহলে কিন্তু তোমাদের ঠিক এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, এই 1 নম্বর প্ল্যাটফর্মের যে মেন টিকিট কাউন্টার রয়েছে, সেই টিকিট কাউন্টারের ওখান থেকে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে। সেই টোটো স্ট্যান্ডের ওখান থেকে তোমরা মাত্র 10 টাকা ভাড়া দিলেই তোমরা কিন্তু সেই ঠাকুরনগরের সেই ঠাকুরবাড়ির সামনেই তোমরা পৌঁছে যাবে। আজকে 15ই মার্চ, কাল 16ই মার্চ রাত ঠিক 7:59 মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি পড়ার কারণে এই ঠাকুরনগরের ঠাকুরবাড়ির কামনাসাগরে সেই মহাবারণী পুণ্যস্নান হতে চলেছে। হ্যাঁ, আর এখন কিন্তু আমরা এই যে সেই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাওয়ার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ এই রেল লাইন বরাবর আমরা কিন্তু সোজা হেঁটে চলেছি। তোমাদেরও কিন্তু এই ঠাকুরনগর মেলার সময় তোমরা যদি আসো, তাহলে তোমাদেরও কিন্তু এই রেল লাইন বরাবর প্রথমে সোজা হেঁটে যেতে হবে। তারপর সোজা হেঁটে গিয়ে তারপর বাঁ দিকে দেখবে এখানে কিন্তু কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। হ্যাঁ, এখান দিয়ে একটুখানি ঘুরে একটু সামনে আর একটু হেঁটে গেলেই তোমরা দেখতে পাবে এরকম রাস্তা রয়েছে। হ্যাঁ, এই যে রাস্তা রয়েছে এই রাস্তা বরাবর কিন্তু সোজা তোমাদের 5 থেকে 6 মিনিট হাঁটলেই তোমরা কিন্তু ঠাকুরনগরের ঠাকুরবাড়ির ঠিক সামনে পৌঁছে যাবে। এই সামনে আসতেই দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে একটা স্টেশনারির দোকান বসেছে। হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা দোকান দেখতে পাচ্ছি। আরও সামনে যেতে যেতে কিন্তু আরও প্রচুর দোকানপাট পড়বে, কারণ এখান থেকে আরও বেশ কিছুটা দূর ওই ঠাকুরনগরের ওই ঠাকুরবাড়ি। আর ইতিমধ্যে কিন্তু আরও বেশ কিছু দোকানপাট মনে বসবে, তাই তো এখানে? আচ্ছা আচ্ছা, কিসের দোকানপাট বসবে? জলের দোকান। তা তোমাদের এখানেই তো এত বড় একটা মেলা অনুষ্ঠিত হচ্ছে, তা কেমন লাগছে? তা কেমন ভক্ত হয় তোমাদের এখানটায়? অনেক ভক্ত হয়, তাই তো? তোমরা যাও তো মেলায়? কেমন মজা হয়? ভাই তোমরা একটু তাকাও, এখানে দোকান করছো তাই তো? আচ্ছা, মানে তাহলে তোমাদের মেলাটা মানে এই যে দোকানপাট কবে বসে যাবে তোমাদের এখানটায়? সব কালকেই বসে যাবে। আচ্ছা, তাহলে জলের দোকান দেবে, আর কিছু পাউরুটি থাকবে? আচ্ছা, আমার চ্যানেলে ভিডিও দেখতে গেলে কি করতে হবে বলো? কি বলো? লাইক, শেয়ার, কমেন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে বন্ধুরা তোমরা শুনতে পারলে, ভাইরাও বলে দিল যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে আর আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার করে দিতে। তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে আরও সামনের দিকে এগোচ্ছি। আর ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে বাঁ দিকে, হ্যাঁ, এই যে দোকানগুলো, এই দোকানগুলোর মধ্যে যে মালগুলো থাকবে সেই মালগুলো কিন্তু দেখতে পাচ্ছ বস্তায় ভরে কিন্তু এগুলো নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এটা কিসের দোকান হবে? মতুয়াদের গেঞ্জি থাকবে, তাই তো? আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু কটা ছোট ছোট ভাই রয়েছে, তারাও কিন্তু কিছু ছবি নিয়ে বসেছে। তারাও, তোমরা কি এগুলো কি করছো, বিক্রির জন্য? আচ্ছা আচ্ছা, এগুলো কিসের ছবি? এগুলো অ্যানিমে আছে, ক্রিকেটার আছে, ফুটবলার আছে। আচ্ছা, দেখতে পাচ্ছ বিভিন্ন এনাইম মানে কার্টুন, তারপর মানে ভগবানের, তারপর বিভিন্ন বলিউড হলিউডের যে সব
মানে অ্যাক্টররা রয়েছে তাদের কিন্তু ছবি রয়েছে, এগুলোও কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। বাহ, খুব সুন্দর। আমার কিন্তু এটা খুব ফেভারিট, আমার পোকেমন। হ্যাঁ, পোকেমন আমিও ছোটোবেলার থেকে দেখেছি, এখনও দেখি অবশ্য। আচ্ছা, তোমাদের এই কার্ডগুলো কত করে বিক্রি করছো? 15 টাকা। আমাদেরটা যে স্টিকার পেপার। স্টিকার পেপার, তাই তো? ও আচ্ছা, এগুলো স্টিকার। হ্যাঁ, আমাদের পিছনে এই যে এরকম করে স্টিকার লাগানো রয়েছে। আচ্ছা। এই যে এইখান দিয়ে তুললে এটা আঠা হয়ে যাবে, পিছনে স্টিকি আছে। আচ্ছা আর আচ্ছা, এটা হচ্ছে sticky আছে। গ্লোসি। তো এই স্টিকারগুলোর দাম কত করে রেখেছো তুমি? 15 টাকা। 15 টাকা করে। কারণ আমাদেরটা স্টিকি পেপার। খুব ভালো। তা খুব ভালো লাগছে তোমরা এত কম বয়সে মানে এরকম একটা ব্যবসা করে নিজেদের পরিবারকে একটা সচ্ছল জায়গায় নিয়ে যেতে চাইছো, এই চিন্তা ভাবনাটা মানে দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, তোমাদের বয়স কত? হ্যাঁ, আমার 12 বছর। 12 বছর। তোমাদের বয়স কত? Same। আচ্ছা, তোমরা তিনজন মিলে কি দোকানটা দিয়েছো না তুমি একাই? এই যে এই যে ঘরে পড়ে। আচ্ছা, তুমি 4-এ পড়ো? বাবা, আর তোমরা 5। 5-এ পড়ো। বাহ, দেখতে পাচ্ছ বন্ধুরা, ইতিমধ্যে এখানে কিন্তু দোকানপাট ভাইরা দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা ভিডিও আমাদের করছি, ভিডিওর ইতিমধ্যে এখানে কিন্তু একটা বেশ ক্রাউড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, তোমরা দেখতে পাচ্ছ মানে একদম অল্প বয়সের কতগুলো ভাইরা তারা কিন্তু দোকানপাট দিয়েছে অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে তারা কিন্তু দোকানগুলো দিয়েছে যাতে তারা পরিবারের একটু সাহায্য করতে পারে। তা তোমরা কিন্তু আমি মানে তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই এই ভাইদের দোকানে এসো এবং কিছু হলেও মানে তোমরা কিন্তু এখান থেকে কেনাকাটি করো। আপনারা যেন এই দাদাটার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আর আশা করি আমাদের দোকানেও আসবেন, দাদাটার ভিডিও দেখবেন। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার সবসময় করবেন। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাই, ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা এই পুজোর দিনগুলোতে খুব ভালো কাটাও, তোমাদের ব্যবসা আরও বাড়ুক। ঠিক আছে, ভালো থাকবে। ঠিক আছে, ভালো থাকবে। আচ্ছা, তাহলে চলো। তোমরা দেখতে পাচ্ছ এই যে বাঁ দিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে অনেক দোকানপাট রয়েছে। হ্যাঁ, এই প্রত্যেকটা দোকানপাটই কিন্তু আজকে রাত্রের থেকেই একদম ঠিকঠাকভাবে বসে যাবে। আর এইখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা পুলিশদের ক্যাম্প। হ্যাঁ, এখানে কারো যদি কোনো রকম সমস্যা হয় তারা কিন্তু এই ক্যাম্পে তারা মানে তাদের সমস্যার কথা জানাতে পারবে। অবশ্যই তারা কিন্তু এখানে কমপ্লেন জানালে হেল্প হবে। তো এইখান থেকে কিন্তু পুরো মেলা শুরু হয়ে গেছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত দোকানপাট বসে গেছে। আর ওইদিকে রয়েছে নাকরদোল্লা। আর এইখান দিয়ে কিন্তু তোমরা যখন আসবে, হ্যাঁ এইখান থেকে তোমরা যখন আসবে তখন কিন্তু এই বাঁ দিক দিয়ে কিন্তু তোমরা ঢুকে মেলায় প্রবেশ করে যেতে পারবে। কিন্তু আমরা মেলায় যাওয়ার আগে আমরা কিন্তু এখানে যে ঠাকুরনগরের যে ঠাকুর বাড়ি রয়েছে আমরা এখন সেইখানে প্রবেশ করব। আর এখানে দেখতে পাচ্ছ ইতিমধ্যে প্রত্যেকটা দোকানে কিন্তু খাবারের যে আইটেম মানে মেলায় যে খাবারের দোকানগুলোর খাবারের আইটেম সমস্ত কিছুই কিন্তু দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, অবশেষে আমরা ঠাকুরনগরের ঠাকুরবাড়ি প্রবেশ করতেই যে মূল তোরণ সেটাই তার সামনে কিন্তু পৌঁছে গেছি। আর এখানে মূল তোরণের উপরে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে মতুয়া ধর্ম মহামেলা ও পুণ্য স্নান 2026 এবং তার উপরে লেখা রয়েছে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 215তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে। বন্ধুরা, এখানে একটা আমার ভুল হয়ে গেছে। প্রথমে আমি যখন ইন্ট্রোটা দিচ্ছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম 225তম বর্ষ এটা, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ভুল বলেছিলাম, এটা হলো 215তম বর্ষ। আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, 215তম বর্ষ। আর এখন আমরা এই যে মূল তোরণটি পেরিয়ে একদম সামনে প্রবেশ করব। সামনে প্রবেশ করতেই এই যে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মূল নাট মন্দির, সেই নাট মন্দির কিন্তু এখানে রয়েছে। এই নাট মন্দিরের মধ্যেই এই ঠাকুরনগর মেলার এখানটায় যত ভক্তরা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য কিন্তু এখানে এই নাট মন্দিরের ভেতরে খুব সুন্দর এখানে থাকার মানে ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এই নাট মন্দিরের ভেতরটা কিন্তু আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি তোমাদের দেখাই এই নাট মন্দিরের ঠিক সামনে, হ্যাঁ একটু ডান দিকে এদিকে তাকালেই এখানে একটি মন্দির দেখতে পাবে। এটা হলো শ্রী শ্রী প্রমথ রঞ্জনের যে স্মৃতি মন্দির সেটি। 1897 সালে বাংলাদেশের ওরাকান্দিতে শুরু হওয়া এই মেলার আদলে দেশভাগের পর 1948 সালে এই প্রমথরঞ্জন ঠাকুর এই ঠাকুরনগরে এই উৎসবের প্রথম সূচনা করেন। আর এই মন্দিরের ভিতরে সেই প্রমথরঞ্জন ঠাকুর এবং তার স্ত্রীর একটি বিগ্রহ রয়েছে। হ্যাঁ, এখন আমরা এইসব পেরিয়ে এই ঠাকুরনগরের এখানে যে মূল মন্দির রয়েছে, হ্যাঁ সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির, সেটি হলো এইটি। এখন আমরা এই ঠাকুরনগরের ঠাকুরবাড়ির এই মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব। তাহলে চলো আগে প্রবেশ করি। আর প্রবেশ করে এই মন্দিরের ভেতরে যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং মা শান্তিমাতার যে বিগ্রহ রয়েছে সেটা দর্শন করে নেব।
মন্দিরের ভিতর প্রবেশ করেই সামনেই দেখতে পাচ্ছেন এখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতা দেবীর একটি বিগ্রহ এখানে রয়েছে। এখন জেনে নেওয়া যাক এই ঠাকুরনগর মেলার ইতিহাস কি আছে। ঠাকুরনগরের মতুয়া এই মহামেলা মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব, যা প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে অনুষ্ঠিত হয়। এই মেলা সর্বপ্রথম 1897 সালে বাংলাদেশের ওরাকান্দিতে শুরু হয়েছিল। তারপর এই মেলার আদলে দেশভাগের পর 1948 সালে প্রমথ রঞ্জন ঠাকুর, যিনি এই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দৌপুত্র, তিনি এই ঠাকুরনগরে এই উৎসবের প্রথম সূচনা করেন এবং তারপর 1949 সাল থেকে এই মেলার এই ঠাকুরনগরে নিয়মিত শুরু হয়। এটি মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের আদর্শে আয়োজিত হয়। এই মেলা মতুয়াদের কাছে অন্যতম পবিত্র স্থান হিসাবে পরিচিত। একে অনেক সময় মতুয়াদের মক্কাও বলা হয়ে থাকে। প্রত্যেক বছর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই মেলা অনুষ্ঠিত হয় এবং সেই দিন এই ঠাকুরনগরের এই ঠাকুরবাড়ির এখানে যে কামনা সাগর আছে সেখানে লক্ষ লক্ষ ভক্তরা এবং আমাদের পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ, মায়ানমার ও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এবং এই কামনা সাগরে তারা স্নান করে তারা পুণ্য অর্জন করেন। এটি আসলে ভক্তি, বিশ্বাস ও মিলনের এক মহামিলন ক্ষেত্র। ঠাকুরনগরের এই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই মূল মন্দিরের ঠিক পাশেই তোমাদের পূর্বেও দেখিয়েছি এই যে নাট মন্দির। হ্যাঁ, প্রত্যেক বছর এই ঠাকুরনগরের এই ঠাকুরবাড়ির এখানে যখন মেলা হয় তখন দূর দূরান্ত থেকে যত ভক্তরা আসে তাদের জন্য এখানে বিনামূল্যে থাকার এবং শোয়ার কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। আর এখানে যে ব্যবস্থা সেটা কিন্তু খুবই ভালো। আর এইখানে যেসব ভক্তরা এসে এখন আশ্রয় নিয়েছে তাদের মধ্যে থেকে এখন আমি দুই একজনের সাথে কথা বলে নেব, তাহলে তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। কাকা, হ্যাঁ। কোথা থেকে আসছো? আমরা সেই সুন্দরবন থেকে এসেছি। সুন্দরবন থেকে এসছো? রায়দিঘি থানা, দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা, হ্যাঁ। সুন্দরবন, হ্যাঁ ওখান থেকে এসছো? হ্যাঁ, আমরা সেইখান থেকে এসেছি। এখানে ভালো মেলা হয় তাই শুনে আচ্ছা আমরা খুব আনন্দ পাচ্ছি, আচ্ছা ভালো লাগছে আমাদের। আচ্ছা। আগামী দিনে আবার ফের আমরা আসবো সপরিবারে নিয়ে, এরকম একটা পরিকল্পনা আছে আর কি। পরিবারের সবাই মিলে এসছেন? হ্যাঁ, না আমি আমার স্ত্রী এসেছি। আপনি আর আপনার স্ত্রী হ্যাঁ, এসছেন, তাই তো? আমার দিদি এসেছে, আমার ওই বৌদি এসেছে, দাদা এসেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কবে এসছে? আমরা এই আজকের এই সবে এসেছি। আজকে সবে এসছে? হ্যাঁ এসে এখানে থাকার ব্যবস্থা রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে হ্যাঁ। কিন্তু উপরে সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা, পাকা আছে। রাত্রে লাইটের ব্যবস্থা আছে? হ্যাঁ, সব আছে সব। লাইট ফ্যান রয়েছে, কোনো হ্যাঁ। রকম অসুবিধা নেই? না, অসুবিধা নেই। আচ্ছা, এখানে জলও দেওয়া হচ্ছে? হ্যাঁ, জলও ব্যবস্থা আছে মেলার পক্ষ থেকে। ফ্রিতে দেওয়া হচ্ছে এই জলগুলো? হ্যাঁ হ্যাঁ, ফি। বন্ধুরা, এখানে আমরা একটা জেঠুকে পেয়ে গেছি। জেঠু, তুমি কোথা থেকে আসছো? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর থেকে আসছো? বলছি, কবে এসছো? আজকে সকালে আজকে সকালে এসছো? তা এখানে থাকতে পারছো? আসি। এখানে কোনো টাকা নেওয়া হচ্ছে এখান থেকে? না, পুরো ফ্রিতে থাকার ব্যবস্থা রয়েছে? না, বুঝতে পারলাম। ব্যবস্থাটা কেমন করা হয়েছে দর্শনার্থীদের জন্য? সব দর্শনার্থীদের জন্য এই যে তাঁবুটা হ্যাঁ সব ঠাকুর বাড়ি থেকে দিয়েছে। তত তাঁবু হ্যাঁ, তাঁবুগুলো সব ঠাকুর বাড়ি থেকেই দিয়েছে। এই তাঁবুগুলো ঠাকুর বাড়ি থেকে দিয়েছে? হ্যাঁ। তার তো বাড়ি থেকে তাঁবু বা চট বস্তা কিছু আনতেও হবে না? না। আচ্ছা, বাড়ির মতো তো ফ্যানও দেখতে পাচ্ছি আছে, হ্যাঁ, ফ্যানও আছে। আবার রাত্রেবেলা লাইটের ব্যবস্থাও রয়েছে। ব্যবস্থা আছে। এখানে জল দিয়েছি কি আপনাদের? হ্যাঁ, জল ওখান থেকে নিয়ে আসতে হচ্ছে। জল ওখান থেকে নিয়ে আসতে হচ্ছে? দুই একজন আসছে সারাদিনে। সারাদিনে দুই একজন আসছে জল দিতে? হ্যাঁ। জলও তাহলে কিনতে হচ্ছে না? না, জলও কিনতে হচ্ছে না। আচ্ছা, থাকা, জল খাওয়া ফ্রি? হ্যাঁ। ভাত খাওয়ার ব্যবস্থা, খিচুড়ির ব্যবস্থা নাকি হচ্ছে। ও, ভাত খাওয়ার ব্যবস্থা বা খিচুড়ি খাওয়ার ব্যবস্থা ওখানে ওই দিন করা হচ্ছে, হ্যাঁ। সেটাও সম্পূর্ণ ফ্রি? আচ্ছা, তাহলে তো খুব ভালো ব্যবস্থা করা হয়েছে, তাই না? আর এই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মূল মন্দিরের পরেই রয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের এই মন্দিরটি। আপনারা যদি এই ঠাকুরনগরে মেলায় আসেন তাহলে আপনারা এই শ্রী শ্রী গুরুচাঁদ এবং শ্রী শ্রী হরিচাঁদ এই দুটো মন্দিরে এসে আপনারা এসে পুজো দিন এবং এই মন্দিরগুলির ভিতরে যে বিগ্রহগুলি আছে সেই বিগ্রহগুলিও দর্শন করুন। আর এই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির আর এই শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের ঠিক পেছনের দিকে আপনারা একটু এগিয়ে গেলেই এখানে আপনারা শ্রীধাম ঠাকুর বাড়ি বা ঠাকুর মহল বলে একটা জায়গা দেখতে পাবেন। হ্যাঁ, এই ঠাকুর মেলার সময় যতদিন ধরে এখানে মেলা চলবে ততদিন এখানে যত ভক্তরা আসবে তাদের সবাইকে এখানে সকাল থেকে একদম রাত পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়ে থাকে।
তাই এই শ্রীধাম ঠাকুরবাড়ির এই ঠাকুর মহলে যে ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা চলছে ভক্তদের জন্য, সেটাই তোমাদের এখন এই ভিডিওতে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে যত মতুয়া সম্প্রদায়ের ভক্তরা আছে, তাছাড়া যত দর্শনার্থীরা এখানে এই মেলায় বা এই পুজোয় আসবে, তাদের কিন্তু এখানে বিনামূল্যে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর সেই কারণে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ভক্তরা এখানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য কিন্তু এখানে লাইন দিয়ে বসে রয়েছে। দেখতে পাচ্ছেন ঠিক ওই দিক থেকে, হ্যাঁ, ওখানে কিন্তু ভক্তদের যে অন্ন সেটা প্রথম দিচ্ছে, হ্যাঁ, তারপর এক এক করে কিন্তু মানে ভোগ প্রসাদের যেসব রয়েছে সেগুলো কিন্তু এক এক করে এখানে দেওয়া হবে। হরিচাঁদ ঠাকুরের মন্দির আর এই গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের ঠিক এই বাঁ দিকে একটু সামনে হেঁটে গেলেই আপনারা ঠিক বাঁ দিকে আপনারা এখানে শশীভূষণ ভবন আর তার ঠিক পাশেই অল ইন্ডিয়া মতুয়া সংঘ বলে দুটো ভবন দেখতে পাবেন। হ্যাঁ, এই ভবনগুলোর ঠিক একটু সামনের দিকে আপনারা হেঁটে গেলেই আপনারা ডান দিকে এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটি জলছত্র রয়েছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন বড় ব্যানারের মাধ্যমে এখানে লেখা রয়েছে এখানে একটা জলছত্র রয়েছে। এইখানে এই ঠাকুরনগর মেলায় যত ভক্তরা আসছে তারা কিন্তু এখান থেকে ফ্রিতে পানীয় জল এখান থেকে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ব্যাগে একদম ভর্তি ভর্তি করে কিন্তু জল নিয়ে যাচ্ছে। এগুলো তুমি সব ভক্তদের দেবে নাকি? না না, আমার দোকানে না। হ্যাঁ, দোকানে দোকানের জন্য নিচ্ছ? হ্যাঁ, খাওয়ার জন্য। আচ্ছা এই তো আচ্ছা, তোমার নিজের দোকান? আচ্ছা, এগুলো বিক্রি করবে নাকি? না না, তাহলে ও- 4-5 জন আছে। আচ্ছা আচ্ছা, পরে তো ভালো লাগে না। ও মানে দোকানে বসেছো আবার মানে এমনি বাড়ির জল খাবে না, এখান থেকে এমনি নেবে খাওয়ার জন্য? খাওয়ার জন্যই নিচ্ছ মানে সম্পূর্ণ ফ্রিতে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে তোমার পিছনে এই যে ঘর, বড় বড় ঘরগুলো রয়েছে, এগুলো কি ভক্তরা থাকার জন্য? ভক্তরা থাকার জন্য। আচ্ছা আচ্ছা, একটু এদিকে আসো। এখানে কোনো টাকা পয়সা কোনো কারবার নেই। কোনো টাকা পয়সার কারবার নেই। আর এখানে পায়খানা বাথরুম একবার পুরোই ফিট দিয়া। এই যে আচ্ছা, ওই যে তোমাদের জুম করে দেখাচ্ছি বন্ধুরা, হ্যাঁ, ওই যে পাকা যে ঘর মতো রয়েছে ওগুলো কিন্তু সব পায়খানা বাথরুম, তাই তো ভক্তদের জন্য। মানে আমরা যেখানে মহাপ্রসাদ রান্না করা হচ্ছে আমরা কিন্তু এখন ঠিক সেই জায়গায় চলে এসেছি। দেখতে পাচ্ছ এখন কিন্তু এখানে অন্ধকার রয়েছে। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ এই যে বড় বড় 1.5 কুইন্টালের যে কড়াইগুলো রয়েছে সেই কড়াইগুলো কিন্তু উনুনে সাজানো হচ্ছে। হ্যাঁ, আজ রাত্রি থেকেই কিন্তু এখানে রান্নার কাজ শুরু হবে। সেই জন্য দেখতে পাচ্ছ একটা কড়াই তোলার জন্য এখানে কতজন মিলে এটা কিন্তু নাড়ানো চাড়ানোর যে ব্যবস্থা সেটা কিন্তু চলছে। আচ্ছা, এখানে তাও মোটামুটি কত পরিমাণে কাঠ মজুত রয়েছে? এখনো কাঠ সব আসে নাই। আচ্ছা আচ্ছা যা এসে যদি আরম্ভ করবো পরে আবার গাড়ি ভর্তি করতে করি কাঠ। আচ্ছা আচ্ছা, কাঠ তো এটা 100 মনের প্রায় 100 মনের বেশি। কি 100 মন? এখানে কত পরিমাণে কাঠ রয়েছে? কয়েক হাজার মন কাঠ কেনা হয়েছে। কয়েক হাজার মণ কাঠ রয়েছে। আরো এই দেখতে পাচ্ছেন আমাদের হ্যাঁ, আরো আসবে। 100 মন কাঠে কি হবে? আচ্ছা, এই মহাপ্রসাদটা তাহলে কবে থেকে রান্না শুরু হচ্ছে? এই তো আজকে রাতের থেকে শুরু হবে। আজকে রাতের থেকেই রান্না শুরু আজকে রাত হচ্ছে। থেকে শুরু হবে। আচ্ছা, এইখানে যে উনুনগুলো করা হয়েছে, এখানে মোট কতগুলো উনুন করা হয়েছে মহাপ্রসাদ রান্নার জন্য? মোট 8খানা উডন করা আছে। মোট 8খানা উনুন করা হয়েছে। বলছি এখানে এই যে কড়াইগুলোর সাইজ কত, মানে কতটা রান্না হয় একসাথে এখানে? এখানে দেখুন ওইভাবে তো না, পরপর আমাদের সাজানো হয়, পরপর হয়ে যায়, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। চলছে, এটা বিরাম নেই কোনো। আচ্ছা আচ্ছা, এটা এই শুরু হলো তো, হ্যাঁ। এটা দুদিন দু রাত এটা এইভাবেই চলবে। আচ্ছা আচ্ছা। এইভাবেই চলবে। খাবার দাবার এখানে এই রাতের থেকে শুরু হবে, আচ্ছা। এটা এইভাবেই চলবে। আপনাকে একটু মানে অনুরোধ করব, মানে এইখানে যে ভক্তদের জন্য থাকার যে ঘরগুলো রয়েছে হ্যাঁ, হ্যাঁ। সেটা যদি আপনারা একটু আমাকে ঘুরিয়ে দেখান, তাহলে অনেক ভক্তরা যারা এই ভিডিওটা দেখবে তারা উপকৃত হবে। চলুন, গুলোও কিন্তু আমাদের লোকজন থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই ঘরগুলো বিল্ডিং গুলো করা হয়েছে, ঠিক আছে? মানে আপনাদের কমিটির লোকরা? হ্যাঁ হ্যাঁ, আমাদের কমিটির লোক না, এটা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মধ্যে দিয়েই এটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কারা থাকতে পারে? এখানে দল বাইরে থেকে যারা আসবে, লোক যারা আসবে তারা এখানে থাকবে, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ঘরগুলো, এই যে রুমগুলো রয়েছে, এই রুমগুলোর এখানে কিন্তু ভেতরে চাইলে যারা দূর দূরান্ত থেকে আসবে তারা কিন্তু থাকতে পারবে। আর এছাড়া কিন্তু তোমাদের আমি একটু এইদিকে দেখাবো। এবার আসুন, এইবার দেখুন এই যে তিনতলা, হ্যাঁ আচ্ছা, তিনতলা। এই যে তিনতলা, হ্যাঁ তিনতলা, এটা হ্যাঁ, দোতলায় কিছু লোক থাকবে, তিনতলায় লোক থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের আর একটা ঘর, এটা নতুন করা হয়েছে, ঠিক আচ্ছা, আছে? একটু চলুন এই ঘরটা হ্যাঁ। ভালো করে একটু দেখবো।
এই যে দেখুন ভক্তরা বাইরে থেকে এসছে এখানে টোটাল ওপরে এটা 3 তলা ইয়ে আছে, আচ্ছা নিচে উপরে সব হ্যাঁ, এখানে তিনতলা যেসব ইয়ে ভক্তরা আছে। আসবে তারা এখানে থাকার ব্যবস্থা, তাই তো? থাকার ব্যবস্থা আচ্ছা একদম। ওখানে নাট মন্দিরও রয়েছে, নাট মন্দিরেও থাকতে হ্যাঁ পারবে, হ্যাঁ, নাট আবার মন্দিরে এখানেও থাকতে পারবে, ওপরে এখানেও নিচেই বিশ্রাম নিতে পারবে। ঠিক আছে। এই ঘরে আমাদের প্রায় 5,000 লোক থাকতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে। যে তোমরা দেখলে যে ভোগ প্রসাদ রান্না তৈরি করা হচ্ছে ঠিক সেই জায়গার ঠিক পেছনে উল্টো পাশে তার উল্টো পাশে হ্যাঁ। এই যে এই ঘরটা, এখানে তোমরা যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের কিন্তু এখানে খুব সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে। দেখো হ্যাঁ, এবার নিচে কিন্তু মার্বেলের সবকিছু রয়েছে এবার তৈরি। উপরটাও সেম একই জিনিস, আচ্ছা আচ্ছা, তার উপরটাও সেম আলাদা। আচ্ছা, এখানে ঠিক আছে। উপরে সব ঘর করা হয়েছে নাকি? না এর উপরেও ঠিক এই এরকম, সিস্টেম। এরকম? হ্যাঁ হ্যাঁ, এবং আচ্ছা, তার খোলা উপরে ঘর আছে। আচ্ছা আচ্ছা, সেগুলো সমস্ত ভক্তরা থাকতে সব পারবে? সব 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 আচ্ছা দেখতে আচ্ছা, পাচ্ছ বন্ধুরা, এদিকে এখানে বহু স্কুল। দূর দূরান্ত থেকে ভক্তরা এই যে কিন্তু স্কুল রয়েছে, যেমন এই যে স্কুল আমাদের, এই স্কুলেও ভক্তরা থাকবে। ঠিক আছে। এই টোটাল এই স্কুলটা আমাদের ঠাকুরবাড়ির স্কুল, আচ্ছা আচ্ছা, এখানে থাকবে। ঠিক আছে। এবার ঠাকুরবাড়ির পেছনে যেমন আমাদের পেছনে রয়েছে ওই সব জায়গায়। ঠিক আছে। আর এই দুরাত খুব বেশি ভালো করে কেউ ঘুমোয় না, ওই 1 ঘন্টা 2 ঘন্টা একটু রেস্ট নিল, ব্যাস। ঠিক আছে। এত মতুয়া সম্প্রদায়ের যে ভক্তরা এখানে যে বাউটির যে এই যে পুকুর, এই যে মানে এই যে কামনা সাগরে যে স্নান করতে আসছে, হ্যাঁ এই যে এই স্নানটা ঠিক মানে সময় কবে? সময়টা হচ্ছে আগামী দিন হচ্ছে সোমবার রাত 8টা থেকে মঙ্গলবার 8টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত। এই যোগটা এবার রয়েছে। যোগ চলছে, যোগ থাকবে। কাল সকাল থেকে মানুষ স্নান করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কথা বলে বেশ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার ঠিক জন্য। আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।